আজকের রিলটা মোটামুটি একটু সময় নিয়ে করলাম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কোরমা আমার আম্মুর স্টাইলে। চিকেনগুলো একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে 15-20 মিনিটের মতো একটু মেখে রেখেছিলাম এবং এগুলোকে এখন ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এপিট ওপিট উল্টে। একটা বাটিতে 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ বাদাম বাটা, একটু 1 চামচ পরিমাণ সস এবং 2 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর আমার আম্মুর বানানো স্পেশাল গরম মশলা দিয়ে দিলাম। তারপর প্যানে তেল আর পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলাও দিয়ে দিলাম। এটাকে একটু ফ্রাই করে নেব। আমি এখানে ভুলে গিয়েছিলাম ধনে বাটাটা অ্যাড করতে। 2.5 চামচ আমি ধনে বাটা অ্যাড করে দিয়েছিলাম ওই মিক্স মশলাটাতে। এরপরে পেঁয়াজটা হালকা বেরেস্তা হয়ে আসলে আমি মশলাটা ঢেলে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। বাটিটা ধুয়ে ওই পানিটাও দিয়ে দিলাম আমি এখানে। আজ ভুনা করার সময় আমি পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটা অ্যাড করে দিলাম এখানে। এটা একটু কষতে দিব। এই ফাঁকে আমি ডাইনিং এরিয়াতে চলে গেলাম। 2টা সার্ভিং ডিশ নিব, একটা পোলাওর জন্য, একটা কোরমার জন্য। কেয়ারফুলি আমি এই দুইটাই নিয়ে নিলাম। জানি না কেন এত সার্ভিং ডিশ থাকার পরও এই পায়েসের ডিশগুলোই ভাল লাগে। মিনওয়াইল আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোশতগুলো ঢেলে দিব, মুরগির মাংসগুলো। আমি এভাবে সবগুলো মুরগির মাংস ঢেলে দিলাম এবং একটু নেড়ে চেড়ে নিব। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পাউডার দুধ পানিতে একটু গুলে রেখেছিলাম, ওটা আমি এখন এখানে ঢেলে দিব। এভাবে কিছুক্ষণ কুক করার পর আমি 2 চামচের মতো পাউডার দুধ ছিটাই দিলাম। এরপর আমি 4টা মরিচ দিয়ে দিলাম, গোটা মরিচ দিয়েছি। এরপর আমি 2 চামচ পালায় পালায় 2 চামচ দিয়েছি চিনি। এখানে একটু চিনি অ্যাড করলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এরপর আমি চুলাটা অফ করে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের কোরমা। যে কোনো দাওয়াতের জন্য খুব ইজি অ্যান্ড সহজ একটা রেসিপি।